ছাগল বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, বাড়ি যেগুলো পালছেন, আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, প্লাস জাতি উপকৃত হচ্ছে। দেখেন, আপনারা কিন্তু সারা বাংলাদেশের আলমডাঙ্গার যেমন নাম আছে, চুয়াডাঙ্গা জেলার যেমন নাম আছে, আমরা বিশেষ করে গরুটা সাপ্লাই দিতে পারি। তো আমরা আপনাদের কর্মের ফসল হিসাবে আপনারা এই দেশের মানুষের মুখে পুষ্টির যোগান দিচ্ছেন। কিন্তু বিরাট ব্যাপার, ছোট করে দেখার কিছু নেই। আপনি গরু পুষছেন কি আপনি হাঁস পুষছেন ওইটি বিষয় না, আপনি কিন্তু এই দেশের মানুষের পুষ্টির যোগান দিচ্ছেন। এই যে যোগান দেওয়া, এটা ছোট করে দেখার কোনো কারণ নেই। আপনারা অনেক অনেক বড় কাজ করছেন এই জাতির জন্য, এই মানুষের জন্য, এই দেশের জন্য। তো আমদানি করতে হবে কেন? ওনাদের যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতে 20 লাখ গরু এবার কুরবানিতে বেঁচে গিয়েছিল। তো আমি আমার বক্তৃতায় বললাম, 20 লাখ গরু বেঁচে গেলেও এইবার আপনি বলেন সারা বাংলাদেশে ঈদে কটা গরু জবাই হয়েছে? চাহিদা তো মেটাচ্ছেন, আপনারা মেটাচ্ছেন। আপনারা দেশের একটা সম্পদ, আপনারা মানুষের পাশে আছেন। প্রত্যেকটা মানুষের এই পুষ্টির প্রয়োজন আছে, এই পুষ্টির সরবরাহ আপনারা করছেন। আমি আরেকটা কথা বলি, আমাদের চুয়াডাঙ্গার সুনাম আছে ব্ল্যাক বেঙ্গল, মানে কালো ছাগল না? এই কালো ছাগলের জায়গা থেকে কিন্তু আমরা অনেক দূরে সরে যাচ্ছি। এখন সব ক্রস, কান লম্বা, শিং লম্বা, এগুলো কিন্তু ব্ল্যাক বেঙ্গল নাই, এগুলো হইল ক্রস। বিদেশি ছাগলের সাথে আমাদের ছাগলের ক্রস, ওদের মাংস বেশি হবে বলে আপনারা করছেন। কিন্তু আমরা চুয়াডাঙ্গার মাংসের যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ড হলো ব্ল্যাক বেঙ্গল। এটা হলো চুয়াডাঙ্গার ব্র্যান্ড। কিন্তু এইখান থেকে কিন্তু আমরা সরে যাচ্ছি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ব্ল্যাক বেঙ্গল কেমন হবে। আমি বলি, ব্ল্যাক বেঙ্গল হবে, শিংটা বেশি বড় হবে না, ছোট হবে, কানও ছোট হবে, কানও ছোট হবে, শিংও ছোট হবে। কিন্তু আমরা এখন কি দেখছি, এবং আমি আমাদের প্রধান অতিথি মহোদয় অবগতির জন্য বলি, আমাদের বিকেলে আবার একটি সমাপন অনুষ্ঠানও আছে, সেখানে প্রথম তাদেরকেও করা হবে। তো আপনাদের সবার প্রতি আমার শুভকামনা এবং শুভেচ্ছা থাকলো। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। একই সাথে আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়কে আমাদের প্রদর্শনী মেলা পরিদর্শনের জন্য আমি আমার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী। ও সালাম জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। রহমানির রহিম। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণী সম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ 2024 সারা দেশ ন্যায় আলমডাঙ্গা অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে, একজন প্রান্তিক খামারি হিসেবে আমি এতটুকুই বলতে চাই যে এই প্রকল্পের মাধ্যমে সরকার আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। যেমন আমরা 40 জন খামারি ইতিমধ্যেই ছাগলের জন্য স্মার্ট ঘর পেয়েছি। এর কারণে আমাদের ছাগলের থাকার সমস্যা যেমন দূর হয়েছে, তেমনি ছাগলের রোগবালাই কম হচ্ছে, ছাগলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। মাননীয় এমপি মহোদয় এখানে উপস্থিত রয়েছেন। আমি তাকে একজন খামারি হিসেবে অনুরোধ করতে চাই, সরকার যদি আমাদের ভর্তুকির ব্যবস্থা করত, আরও ট্রেনিংয়ের ব্যবস্থা করত, তাহলে আমরা খামারিরা আরও উপকৃত হতাম বলে আমার। আমরা বলবো, প্রাণী সম্পদের ডেইরি ফার্ম প্রকল্প চলমান রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আমরা গত 4 বারের মতো এবার আমরা প্রাণী সম্পদ প্রদর্শনী গোটা দেশব্যাপী একযোগে আমরা পালিত হচ্ছে। এই ধরনের আরও আমাদের বিভিন্ন প্রকল্প আমাদের চলমান আছে, কার্যক্রম চলমান আছে, যার মাধ্যমে খামারিরা যেমন প্রশিক্ষিত হচ্ছে,
নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে এবং বাংলাদেশের বেকারত্ব দূর হচ্ছে, পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে, SDGর লক্ষ্যমাত্রার পূরণ হচ্ছে। 2041 সালে সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার যে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যয় নিয়েছেন, সেই লক্ষ্য বা অভিষ্ট পূরণে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়মিত কাজ করে যাচ্ছে এবং সারথি হিসাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে দেশ দিয়েছে, তার চিন্তা চেতনার বহিঃপ্রকাশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ। আমরা সবাই জানি যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষির উপর নির্ভরশীল। 80% লোক কৃষির উপর নির্ভরশীল। সেই কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য